তেনজিন ভাই যে কথাটা বললো আলোচনার জন্য তেনজিন ভাই, আচ্ছা তেনজিন ভাই, তেনজিন ভাই, একটা বিষয় কিন্তু এই অভিযোগটা সরকারের বিরুদ্ধে এবং সরকারি দলের বিরুদ্ধে একেবারে নতুন না, অনেকদিন ধরেই আছে। আমার জানার জায়গাটা এই জায়গায় যে আপনি যখন বলছেন যে আপনারা, এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি নিজে একজন যদি গণমাধ্যম কর্মী হিসেবে ওই জায়গায় ওই ফিল্ডে কাজ করার সুযোগ হয়েছে বিরোধী দলকে নিয়েই, বিএনপিকে নিয়ে। তো আমি তো দেখেছি যে একের পর এক চোখের সামনে থেকে কত ছেলে পেলে একদম হারিয়ে গেল, একদমই এরকম, মানে আমি নিজে সাক্ষী দিতে পারবো অনেকের। তো এখন প্রশ্ন হলো, যে দলটা এতদিন একেবারে আন্দোলন করলো, যুদ্ধ করলো, তারা সংগ্রাম করলো, তো সাথে একটা বিষয় একটু যুক্ত করি, আপনি নিজেও খেয়াল করছেন কিনা যে আওয়ামী লীগের গান পয়েন্টে এখন শুধুমাত্র ডক্টর ইউনূস, এনসিপি, জামাত, এবং মজার বিষয় হলো তারা এনিহাউ গণ অভ্যুত্থান এবং সরকারের পতনের জন্য দোষী করে এই তিন দলকে। তাহলে কি বিএনপি এত বছরের আন্দোলন যা কিছু এবং ইয়ের সময়, অভ্যুত্থানের সময় আমাদের নিজের চোখে দেখা আপনারা যে আন্দোলনটা করলেন সবগুলো শেষ? না, আমাদেরও তো চোখে দেখা, ইনফ্যাক্ট আমরাও একটা সাক্ষী। আচ্ছা, আমার যাক, এখন আমার সহকর্মী তাহসান রিয়াজ, আমি তাকে আজকে প্রথম তার সাথে আমার পরিচয়, বিএনপির দিকে আঙ্গুল দিচ্ছে। আপনি কি কোথায় দেখছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কোথাও মিডিয়াতে বলছে যে বিএনপি তাদেরকে কোথাও সহযোগিতা করে, বা এরকম কোনো ডকুমেন্টস তো নাই? এটা তো মিডিয়া বলবে না ভাই। আওয়ামী লীগের কোনো নেতারা বলছে না তেনজিন ভাই, এটা বল, আমার কথা হচ্ছে যে তাহলে কি আওয়ামী লীগ, বিষয়টা হলো, শুনেন, বিষয়টা হলো যে আমি একটু কথা একটু আগে বলছি, এনসিপির জন্ম খুব অল্প কিছু সময়ের মধ্যে। আমি জানি না ওনার বয়স কত। আমি একটু আগে বলেছি, আপনি 2013-2008 থেকে আপনি আমার সহযোদ্ধা আন্দোলন সংগ্রামে, আজ সাংবাদিক হলেও কিন্তু আপনি আমার সহযোদ্ধা। কারণ আপনি সাংবাদিকতায় নিউজ করতে গিয়ে আপনি নিজেও আওয়ামী লীগের পুলিশের শিকার হয়েছেন, আওয়ামী সন্ত্রাসীদের শিকার হয়েছেন, ঠিক আছে? আমি আপনার সাথে ছিলাম, এই পল্টন সেগুনবাগিচা এই এলাকা আপনি নিউজ কভারেজ করতেন। এটা আমি 2013 কথা বলতেছি, আর 2008-এর পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে না, নির্যাতন শিকার হয়েছে অনেক সাংবাদিক, শুধু আমি না। তো আছে, অনেকে আছে আমার ফ্রেন্ড, যে আন্দোলন করতে গিয়ে ওনাদের সাথে একসাথে গিয়ে ছবি উঠতে গেলে একে অপর, ওনারা আমাদের অনেক হেল্প করছেন। কোথাও আটকে গেছি, পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছেন, ওই একটা ওই মাইক্রোফোন ধরা দিচ্ছেন, এটা নিয়ে বেরিয়ে যান, আমরা এভাবেও বেরোইছি, ঠিক আছে? আমার মনে আছে আমরা পুলিশের অত্যাচারে 2028 অক্টোবরের আগে একবার একটা ঘটনা ছিল, ভাই বিশ্বাস করবেন না, আমি তখন 3 তলা ছিলাম, পুলিশ পাঁচ অফিসের ভিতরে টিয়ার সেল মারতে মারতে 2 তলা মারতেছে, 2 তলার ভিতরে এত টিয়ার সেল মারছে, আগুন ধরায় দিছে। আমি তো মনে করছিলাম পুরো বিল্ডিং আগুন ধরা দিব। এই গন্ধে আমরা নিঃশ্বাস নিতে পারি না। একটা লোকের কাছে একটা গ্যাস লাইট ছিল, শুধু জাস্ট কিছুক্ষণ নাকের মধ্যে গ্যাস লাইট দিয়ে শুধু নিঃশ্বাসটুকু নিচ্ছিলাম, ওখান থেকে বেঁচে আসছি, গ্রেপ্তার হয়েছি, বেঁচে আসছি। 10 দিন একটা রুমের ভিতরে শুধুমাত্র এইভাবে গুয়ান্তানাম কারাগারের মতো ভিতর দিয়ে খালি খাবারটা দিছে। 10 দিন একটা রুমের ভিতরে 6 ফিট বাই 8 ফিট রুমের ভিতরে ছিলাম। এত অত্যাচারের মধ্যে আপনারা কিভাবে আমাদেরকে মনে করেন যে আমরা আওয়ামী লীগ সরকারকে, বা আওয়ামী লীগ সরকার না, বিরোধী আওয়ামী লীগকে আমরা এই দেশে আবার প্রতিষ্ঠিত করতে চাবো? এটা আপনি কিভাবে মনে করেন? আমরা মনে করতে চাই না, তো আমরা চাই না। আমরা আপনাদের নিয়ে, আমরা এই নতুন প্রজন্ম এনসিপি, আমরা চাই না নতুন প্রজন্ম এনসিপি জামাতের লেবাস নিয়ে থাকুক, এনসিপি তার নিজস্ব সত্তা নিয়ে বেঁচে থাকুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেরকম নিজস্ব সত্তা নিয়ে বেঁচে আছে, এনসিপি সেরকম সত্তা নিয়ে বেঁচে থাকুক। আমরা আপনাদের সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব তারেক রহমানের নেতৃত্বে, এবং উনি সেটাই চাই। কখনো বলেছে এনসিপির বিরুদ্ধে? আজ পর্যন্ত বলতে পারবেন এনসিপির বিরুদ্ধে কোনো কথা বলেছে বা কারো বিরুদ্ধে কথা বলেছে? না, উনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বলেন নাই, এমন কোনো কাজ নাই। উনি সাধারণ মানুষের মন জয় করতে চাচ্ছেন, উনি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন। আমরা চাই না আর একটা ফেসিস্ট বাংলাদেশে, আবার সে আওয়ামী লীগ ফেসিস্ট বাংলাদেশে অবতরণ করুক। কিন্তু সেই অবতরণ, মানে আমি তেনজিন ভাই একটু বুঝতেছি না, মানে আপনি যতই কাছের মানুষ হন, মানে এত সহজ না। সেই অবতরণ না করবার জন্য যে সেফগার্ডগুলো তৈরি করবার কথা, আপনার সরকার কি সেগুলো করছে? অবশ্যই। আপনি যদি বলি যে পুলিশ থেকে শুরু করে, আমলাতন্ত্র থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সেখানে যে যারা
এত বছর Normalize মানে, হয়ে যাবে। এত বছর যারা মানে খুনের পক্ষে গুমের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করলো, একেবারে একটা মানুষকে একটা ভালো মানুষকে খুন করা হলো। আমি অনেকগুলো উদাহরণ দেখুন, দিই, সেটা গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা কি? আপনি এত অল্প সময়ের মধ্যে একটা সরকারকে এত প্রেশার দেওয়ার চাই না, আমরা দিতে চাই না। বিকজ গত 17 বছর তারা যারা বিএনপি না, বাংলাদেশে যারা পছন্দ করত, তাদেরকে বাংলাদেশকে যারা পছন্দ করত তারা মনে করতো এটা বিএনপি করে, হ্যাঁ, এর সরায় দাও, বা তাকে ওএসডি করে রেখেছে, তাই না? তাহলে গত 17 বছর আওয়ামী লীগ তার নিজস্ব যে প্ল্যাটফর্ম তৈরি করছে, আমি কি আজকে যদি এই 6 মাসের গভর্নমেন্ট 6 মাসও হয় নাই, এদেরকে আমি আজকে ছুঁড়ে ফেলে দিলে আমার দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যাবে? আমাদের তো সময় দিতে হবে। আমরা তো বলে দিচ্ছি, আমরা ঐক্যবদ্ধ হইয়া জামাত, বিরোধী দল, এনসিপি সহকারে আমরা এটাকে গোছাবো, আমরা জাতিকে এগিয়ে নিয়ে যাব। মানুষের গণতান্ত্রিক অধিকারের যেতটুকু চেষ্টা করা আমরা সবই করব, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা করা তাই করব। এই দেশের মানুষ যাতে শান্তি থাকতে পারে, আমাদের প্রধানমন্ত্রী সেদিকে এগিয়ে যাচ্ছে। এখন কখনো কিন্তু কাউকে লক্ষ্য করে ডিল ছুঁড়ে না, কাউকে লক্ষ্য করে কোনো কথা বলে না, মানে বাজেভাবে কোনো কথা বলে প্রধানমন্ত্রী এরকম পাবেন না। বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রীর এই আচরণ নিয়ে মানুষ উচ্ছ্বাসিত, বরঞ্চ মানুষ ভয় পাচ্ছে। উনি যেভাবে মানুষের সাথে মিশেছে, ওনার আইন শৃঙ্খলা আরো শক্তিশালী হওয়া উচিত, ওনার আরো শক্তিশালী হওয়া উচিত। কিন্তু উনি ওটা মনে করেন না। উনি মনে করেন যে এই দেশের মানুষ এখন সবাই যারা আছে সবাই আমার দেশ, আমরা একসাথে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব।